আমরা আজকে চলে এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার অন্তর্গত বীরসিংহ গ্রামে, যেখানে আমাদের বর্ণ পরিচয়ের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর মহাশয়ের জন্মভিটাতে অর্থাৎ জন্মস্থান। আপনারা আমার সঙ্গে একটু ঘুরে দেখে নিন আর সঙ্গে থাকুন, কেমন? তাই চলুন দেখা যাক। বেতাল পঞ্চবিংশতি, পাশে দেখুন সঙ্গে সাল লেখা আছে, সংস্কৃত কলেজের অধ্যক্ষ কত সালে হয়েছিলেন লেখা আছে। উনি যা যা সমাজ সংস্কারমূলক কাজকর্ম করে গিয়েছেন সেই সমস্ত কিছু এখানে লেখা রয়েছে সাল ওয়াইজ, আপনারা দেখতেই পাচ্ছেন। কেমন? চলুন। শকুন্তলা, ফোর্ট উইলিয়াম কলেজে যোগদান করেছিলেন কত সালে লেখা আছে। বর্ণ পরিচয়, বিধবা বিবাহ আইন, বিদ্যাসাগর মহাশয়ের বিবাহ কত সালে হয়েছিল, সীতার বনবাস, সংস্কৃত কলেজে পড়াশোনা, কলিকাতা গমন, ভ্রান্তি বিলাস। ঘুরে আবার দেখিয়ে দেবো। জন্মসালটা এখানে লেখা চলছে। আজকে যদিও বৃহস্পতিবার বন্ধ থাকে, আমরা এসেছি দেখলাম গেটটা খোলা, তাই ঢুকে পড়েছি। জন্মসালটা লেখা চলছে আর মৃত্যু, এবং গেট যে খোলা ছিল আমরা যে ঢুকে পড়েছি পারমিশন নিয়েই ঢুকেছি। যদি আজকে সবার জন্যই বন্ধ, কাজ হচ্ছে বলেই খোলা আছে, তাই আমরা পারমিশন নিয়েই এখানে ঢুকেছি। দেখেন উল্টো দিকে লেখা আছে জন্ম 26/9/1820, আর মৃত্যু 29/7/1891। ঠিক একইভাবে উল্টো দিকেও যা লেখা আছে অপর দিকেও ঠিক একই রকমভাবে লেখা আছে, দুদিকে। আর ওইদিকে সেই এগুলো তো ওই সতীদাহ প্রথাহ, বিভিন্ন ধরনের এগুলো তো এই রূপটার মধ্যে আছে, কাঁচের বাক্সের ভিতরে চাবি আছে। এটাই হচ্ছে বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থান। আজকের বৃহস্পতিবার বন্ধ বলে সমস্ত রুম চাবি দেওয়া আছে। তাই আপনাদেরকে বলবো, যেনারা আসতে চাইছেন এখানে, বৃহস্পতিবারটা বাদ দিয়ে আসবেন। সপ্তাহের সব দিনই খোলা, বৃহস্পতিবার বাদ দিয়ে। কেমন? বৃহস্পতিবার বন্ধ থাকে, তাই বৃহস্পতিবার ছাড়া আপনারা যে কোনো দিন এখানে আসুন। সারা দিন এখানে আপনারা সময় কাটাতে পারবেন, বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন। সামনে পার্ক আছে, শিশু উদ্যান, অর্থাৎ বাচ্চারা এখানে সময় কাটাতে পারবে খুব ভালোভাবে। আর তার সঙ্গে এটাও বলবো, সমস্ত শিক্ষার্থী এবং শিশু বাচ্চাদের এখানে আসা উচিত, কারণ আমরা যে বর্ণ পরিচয় অর্থাৎ প্রথম ভাগ দ্বিতীয় ভাগ যে আমরা বই পড়ে শিক্ষা অর্জন শুরু করি, সেই বইয়ের বা সেই বর্ণপরিচয় বইয়ের স্রষ্টা বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থান আমাদের অবশ্যই প্রত্যেকের দেখা উচিত, ঘুরে যাওয়া উচিত, এবং তার যা যা এখানে যাবতীয় বিষয় সংগ্রহ করা রয়েছে সমস্ত কিছু মনে হয় আমার তরফ থেকে আসা উচিত, দেখা উচিত। এটা আমাদের একটা বিরাট পাওয়া জীবনের, কারণ আমাদের বাড়ির এত কাছে একজন মহান মনীষী জন্মস্থান, জন্মগ্রহণ করেছেন, এটা আমাদের কাছে খুবই সৌভাগ্যের। তাই যদিও আজ বৃহস্পতিবার আমরা না জেনেই চলে এসেছি বন্ধের দিন, তবু আমাদের ভাগ্য খুব ভালো ছিল, গেট খোলা ছিল, কাজ হচ্ছে, আমরা পারমিশন নিয়ে ঢুকে তবুও অনেক কিছু দেখাতে পারছি বা দেখতে পাচ্ছি। শুধু রুমগুলো বন্ধ রয়েছে, তাই আপনারা যারা যারা আসতে চাইছেন এখানে এসে ঘুরে যান, আশা করি অবশ্যই আমাদের খুব ভালো লাগবে। আমার মনে হয় যদি এই স্থান যদি পরিদর্শন না করি বা না করতাম,
জীবনে একটা বড় হয়তো আফসোস থেকে যেত। যদিও আমি এরপরও আবার আসবো, যেদিন সমস্ত কিছু আমি দেখতে পাবো, ভিতরে চাবি খোলা থাকবে, সেদিনও আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করব। তাই আপনারা আমার সঙ্গে দেখতে থাকুন। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন পাশে খুব সুন্দর শিশুদের বা বাচ্চাদের জন্য পার্ক করা আছে। এখানে আপনারা বসে সময় কাটাতে পারবেন, বাচ্চারা খেলাধুলা করতে পারবে। তুলবো। তবে চলুন এই দিনময়ী শিশু উদ্যানে আমরা একটু ঘোরাঘুরি করে নিই, আর সঙ্গে আপনারাও একটু আমাদের সঙ্গে ঘোরাঘুরি করে নিন। কেমন? কি হয়ে যায়? তেঁতুল গাছের হাওয়া যখন খারাপ, এই দেখো এখানে কত জানাই নেই আমার, আমি সেই শুনলাম। বলে নিম গাছের তলে বললে খুব ভালো হবে।